ধানের বস্তার মধ্যে ভেজাল দিয়ে সরকারি ধান বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এগরার এক অসাধু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়ায়। গত রাত্রে মা লক্ষ্মী ধান গোলার মালিক সুখদেব জানা এবং তার সহযোগী পূর্ণনন্দ 51টি বস্তায় প্রায় 10 থেকে 15 কিলোগ্রাম করে বালির ভেজাল মিশিয়ে সেই ধান সরকার অনুমোদিত ডিলারের কাছে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল। ঘটনায় খবর জানাজানি হতে এগরা 1 নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ 51টি ধানের বস্তা বাজেয়াপ্ত করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জমা করেন। তবে এই ঘটনায় 2 অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা হয়নি কেন অভিযোগ তুলছেন এলাকাবাসী। এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দে জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে এভাবেই দুর্নীতি হচ্ছে। শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ কিছু অসাধু ব্যবসায়ী এই ধানগুলো এলাকায় গরিব চাষিদের কাছ থেকে সংগ্রহ করে ভেজাল মিশিয়ে সরকারি মান্ডি এবং মিলারদের কাছে দিচ্ছে। গরিব চাষিরা সর্বশান্ত হয়ে যাচ্ছে, অথচ ধরা পড়ার পরেও দোষীদের গ্রেপ্তার করা হয়নি। এই প্রসঙ্গে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছে ব্লক প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ন্যায্য মূল্যে চাষিদের কাছ থেকে ধান কিনছে, কিন্তু কোনো ব্যবসায়ী সেখানে ধান বিক্রি করার কথা নয়। কেবলমাত্র চাষিরাই সেখানে ধান বিক্রি করতে পারবে। সেখানে যদি কোনো অসাধু ব্যবসায়ী ধানের মধ্যে দিয়ে বালি মিশিয়ে দেন, তাহলে কোনো অসৎ উদ্দেশ্যই সরকারকে ঠকানো এবং রাইস মিলকে ঠকানোর উদ্দেশ্যে এটা করছেন। আমি তার নিন্দা জানাই। তবে অভিযুক্ত 2 অসাধু ব্যবসায়ীর কাছে এই বিষয়টি জানতে চাইলে সাংবাদিকদের দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। কিষাণ মান্ডিতে যে ধান দিয়েছিল সেই ধানে কিন্তু ম্যাক্সিমাম দেখা গেল যে সেই ধানে বালি রয়েছে এবং প্রায় 60 কুইন্টালও ধান দিয়েছেন এক ব্যবসায়ী। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সিপিসির মাধ্যমে ন্যায্য মূল্যে ধান কিনছেন এবং ধান নেওয়ার কতগুলো মাপকাঠিও আমাদের খাদ্য দপ্তর রেডি করে দিয়েছে। তো সেই অনুযায়ী যারা পারচেজ অফিসার আছে তারা ধানগুলো পরীক্ষা করে মানে একদম পুরো তার নিয়ম মেনে ধান তারা তুলছেন। সেখানে যদি কোনো চাষি, প্রথম কথা কোনো ব্যবসায়ী সেখানে ধান বিক্রি করার কথা নয়। যে বন্ডগুলো দেওয়া হয়, যে পারমিশনগুলো দেওয়া হয়, সেই পারমিশনগুলো কেবলমাত্র চাষিদেরকে দেওয়া হয়। চাষিরা তারা ডেট ফিক্স আপ করে অনলাইনে বুকিং করে ধানটা দিতে পারেন এবং সেই ধানটা নির্দিষ্ট রাইস মিলে চলে যায় প্রসেস হওয়ার জন্য। তো সেখানে যদি কোনো চাষি ধানের সঙ্গে বালি মিশিয়ে দিয়ে থাকেন, তাহলে তিনি অসৎ উদ্দেশ্যে এটা করেছেন এবং সেই ধানটা তিনি তার ব্যক্তিগত লাভের জন্যে এভাবে সরকারকে ঠকানো এবং রাইস মিলকে ঠকানোর জন্য এটা করেছেন। আমি এই কাজের নিন্দা করি। তবে নিশ্চিতভাবে যারা পারচেজ অফিসার আছেন তারা পরীক্ষা করে নেবেন, যাতে করে সরকার যে ন্যায্য দামে ধান কিনছে যেন ন্যায্য পরিমাণ পায়, ন্যায্য পরিমাণে ধানটা পায় এবং রাইস মিলগুলো যাতে ন্যায্য পরিমাণে ধান পেয়ে তারা প্রসেস করে যে পরিমাণ চাল পার কুইন্টালে দেওয়ার কথা সেই পরিমাণ চাল যেন সরকারকে দিতে পারে। আমি অনুরোধ করব, যারা এই সমস্ত অসৎ উপায় অবলম্বন করতে চাইছেন, এটা বাঞ্ছনীয় নয়। এদের সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে। রাজনৈতিক উদ্দেশ্য যদি থেকে থাকে কিছু, তাহলে সেটা তিনি বাইরে প্রকাশ করুন, বাইরে রাজনীতি করুন, কিন্তু সরকারকে অপদস্থ করার জন্য এভাবে অসৎ উপায় না নেওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করি। দেখুন, এটা তো খাদ্য দপ্তরের ব্যাপার, বিডিওর ব্যাপার এবং প্রশাসনিক স্তরের ব্যাপার। তো নিশ্চিতভাবে পারচেজ অফিসার থেকে সবাই আছেন, তারা এটা খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমি প্রশাসনকে অনুরোধ করব, যারা এই পদ্ধতির সঙ্গে যুক্ত তারা যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন, যাতে করে পরবর্তী সময়ে আর কোনো চাষি বা অন্য কেউ ধান দেওয়ার সময় যাতে এই অসৎ উপায় অবলম্বন করতে না পারে। ন্যায্য মূল্যে ধান নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে অভিযোগ যে এক শ্রেণীর লোকেরা কিন্তু তারা কিন্তু সেই ধান কিন্তু কালোবাজি করছেন, পাশাপাশি সেই ধানে কিন্তু বেরোচ্ছে বালি এবং সেই ধান কিন্তু বিক্রি হচ্ছে। কি বলবেন? দেখুন, আমি এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা আছি। আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বারবার মিটিং হয়েছে যে ধানগুলো মান্ডিতে যাবে, সরকারি মান্ডিতে যাবে। সেখান থেকে মান্ডি থেকে গিয়ে যে সরকারিভাবে ওরা জমা করবে, সেখান থেকে ওদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাবে। কিন্তু ওরা কিছু অবৈধ লোক তারা কি করছে, ধানগুলোকে নিজেরভাবে কালেকশন করছে অ্যান্ড মিলারের কাছে পাঠাচ্ছে। অ্যান্ড সেখানে 300 কুইন্টাল ধান ভেজাল হয়েছে। সেই ভেজাল অলরেডি বিডিও সাহেব সিজ করেছেন। আমি দেখতে পাচ্ছি দোষীরা কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছে। ওরা এখনও পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ হয়নি। তাই বলবো, দোষীরা দিন তাড়াতাড়ি
দতিদাপ্যত হয় তার ব্যবস্থা করা। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে তো এক্ষেত্রে কোনো যাতে দালাল চক্র না থাকে কিংবা সরকারি ধান যাতে চাষিরা ন্যায্য মূল্যে পান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগরা এক ব্লকের কিন্তু আরবিসি গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়ায় যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ ধানে কিন্তু দেখা যাচ্ছে বালি। কিন্তু আপনারা জানেন এই বিধানসভায় এগরা বিধানসভায় অঞ্চলে ফার্স্ট টাইম হলো যে এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি আরবিসি অঞ্চলের হয়েছে। শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঠিক, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই আমাদের এগরা বিধানসভায় নয়, পুরো পশ্চিমবঙ্গব্যাপী এইভাবে হচ্ছে। এইভাবে কালোবাজারি ঘুরে বেড়াচ্ছে, চাষিরা ন্যায্য দামে ধানের দাম পাচ্ছে না, ওদের কালোবাজারির মধ্যে ধান্দার মধ্যে পড়তে হচ্ছে, এটা আপনারা জানেন। যারা করছে তারা কি শাসক ঘনিষ্ঠ বলে এমনটাই করছে? এছাড়া সাহস পাবে কোত্থেকে? সাধারণ মানুষ এই সাহস পাবে না, বা বিরোধীও সাহস পাবে না। শাসক ঘনিষ্ঠর জন্য ওরা এইভাবে করতে পারছে। কি দাবি করবেন? তাড়াতাড়ি দোষীরা তাতে দোষী সাব্যস্ত হয় এটা বলবো, আর সাধারণ মানুষের উপকৃত হয় সে ব্যবস্থা করা উচিত। আপনার নাম? আমার নাম তাপস কুমার দে, আমি এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা।